নিন মারুন, এই মারুন মারুন মারুন, গাল পেতেছি, মারুন 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 মারুন। আপনি আমায় চড় মারলেন? হ্যাঁ, চড় মারলাম, দরকার পড়লে আবার মারবো। বংশধর দেখো কেমন চলছে, চড় কাবি চড়, বীরত্ব কোথায় গেল? দেখ চড় মারার কতগুলো লোক, কাবি কাবি চড় কাবি। नजर बदल के देखो तो मैं नजर नहीं लगने दूंगी, पर छेड़ के देखो तुम मुझको, मैं तुमको नहीं छोड़ूंगी, मैं तुमको नहीं छोड़ूंगी। এতগুলো অস্ত্র নিয়ে মহিলারা এসেছেন আমাদের মারতে? বাহ, পকেটে করে এইসব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তা কোথা থেকে এসেছেন আপনারা? কে পাঠিয়েছে আপনাদের এখানে? সেটা জেনে আপনার কি হবে? হ্যাঁ, মিশকা সেন পাঠিয়েছে, তাই না? কি হলো, নামটা শুনে মুখগুলো এরকম ফ্যাকাশে হয়ে গেল কেন? আমরা কাউকে চিনি না। কিন্তু আমি চিনি, খুব ভালো করে চিনি। মানে? এই যে আপনাদের মতো লোকেরা যারা মেয়েদের সাথে বেশি নোংরামি করেন, তারা যে সব থেকে বেশি ভয় পায়, সেটা আমি কেন, পৃথিবীর সব মানুষই জানেন, বুঝলেন? এত বড় সাহস, মেয়ে মানুষ হয়ে আমাদের গায়ে হাত দেওয়া, আজ তোদের মজা দেখাতেই হয়। কোথাও কিছু হয়নি তো বাবা, তোর কিছু হয়নি তো? থ্যাংক ইউ। আজকে আপনি না থাকলে আমি আমার মেয়েটা। থ্যাংক ইউ। যা ছোট বেয়ান, এটা কথা জিজ্ঞেস করি। মেয়েরা একজোট হলে সবাই খুব ভয় পায়, তাই না? পায়। হ্যাঁ মা, সবাই ভয় পায়। তাহলে একটা ডিসিশন হয়ে গেল আজ থেকে, ওই যে আমি এখন থেকে এই দলে। আচ্ছা দীপা, তুমি তখন ওদের বললে না, মিশকার কথাটা বললে না তখন তুমি? হ্যাঁ দীপা, ওই মেয়েটারা বাড়িতে বসে বসে এই সব প্ল্যান করছে। আমাদের সবার মনের জোর দেখেও ভয় পেয়ে গেছে, তাই সেটাকে ভাঙার জন্য ওই সব কাণ্ড করে বেড়াচ্ছে। কিন্তু দিদি, এসব কতদিন চলবে? বন্ধ হবে না? মনু, আমার আশা একদিন না একদিন সব টেনশন দূর করে আমরা নিশ্চিন্তে দিন কাটাবো, শুধু ভয় পাবো না, এটা মনে রাখলেই হলো। কিন্তু বৌদিদি, আজকে রাস্তায় যা হলো আমার সাথে, তারপর কি করে? তিস্তা, এটা তোমার কাছে রাখো। আর দিদি জানো তো, ঠিক কথাই বলে, ভয় করলে না ভয়টা আরো মাথায় চেপে বসে। তাই আজ থেকে আমরা কেউ ভয় পাবো না। বেতালি,
কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। সবাই বলবে আমাকে, তিস্তা মার কি হয়েছে, কি হয়েছে তিস্তা মার? কিছু হয়নি, কিছু হয়নি। তিস্তা মার কিছু হয়নি, কিছু হয়নি। কি হয়েছে, কি হয়েছে বল। কিছু হবে না। কি হয়েছে? ও কাঁদছে কেন? আছি না সবাই তোর সঙ্গে। তিস্তা, দীপা কি হয়েছে? কাঁদছে কেন? আরে কি হয়েছে বলো। ডাক্তারবাবু, আরে কথা বলছে না ভাই, কি হয়েছে ভাই? কাঁদছে কেন? তিস্তা কাঁদছে কেন? কি আর বলবো, উর্মির ফোনটা পেয়ে সব জানতে পারলাম। কি জানতে পারলি? দীপা কি জানতে পারলে তোমরা? আরে কেন কথা বলছো না, বলো। তিস্তা কিছু গুন্ডা তিস্তাকে ধাওয়া করেছিল, আর তারপর প্লিজ আমার ছেড়ে দাও। ডাক্তারবাবু, I'm sorry. Sorry. I'm really very sorry. তুই সরি চাইছিস কেন সূর্য? দোষটা তো আমারই কাকাই। আজকে তোমরা যা যা ফেস করছো তার জন্য আমি দায়ী, আমি দোষী, আমার জন্য সবকিছু হচ্ছে। না না সূর্য, তুমি এভাবে নিজেকে দোষারোপ করো না। না গো কাকিয়া, একটা সময় তোমরা সবাই আমার থেকে অনেক দূরে চলে গিয়েছিলে। কার দোষে? আমার জন্য, আমার দোষে। আজকে তিস্তার সাথে যা যা হলো সেটা তো আমার জন্য হলো, আমার দোষে। এখন আমার মনে হচ্ছে আমি হয়তো তোমাদের থেকে দূরে চলে গেলে তোমরা সবাই ভালো থাকবে। সূর্য, দূরে সরে যাওয়াটা কোনো কাজের কথা নয়। একটা পরিবারের সবাইকে সবার পাশে থেকে লড়াইটা লড়তে হয়। এ বাবা, দূরে চলে যাওয়ার কথা কেউ মুখে আনে নাকি? অমন কথা বলো না। আর যেভাবে বাড়ি শুদ্ধ লোক তেড়ে গেছিল না ওদের দিকে, তারপর ওইসব কথা বলা উচিত নয়। আর শুধু বাড়ির লোক কেন, রাস্তার লোক, পাড়াপড়শি সবাই মিলে একজোট হয়েছিল। সবাই তো কাছাকাছি আসছে, কি তাই না? তোমরা মজা করছো, তা আমাদেরকে বাদ দিয়ে? আরে না 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 না, আমাদের এমন সুন্দর সুন্দর দুটো বাচ্চা আছে, আমরা কি একা একা মজা করতে পারি তোমাদের বাদ দিয়ে? ওলে বাবালে, ওলে বাবালে, আমার সোনা দুটো। মা, তুমি সবাই কোথায় চলে এসেছিলে? আমরা একটা কাজে গিয়েছিলাম মা। কাজ? তা সবার একসঙ্গে? দেখো, আমাদের কাছ থেকে আবার কিছু লুকাচ্ছ না তো? আমরা ছোট হয়েও সব বুঝি। বাবারে উর্মি, দেখেছো কি পাকা বুড়ি হয়েছে দুটোতে, এত কোয়েশ্চেন্স তোমাদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি না থাকতেন আমি জানি না আমার বোনটার আজকে কি হতো। থ্যাংক ইউ। এরকম করে বলো না, একটা সত্যি কথা বলছি। আগে সময় যদি হতো তাহলে অন্য মেয়ের জন্য আমি এভাবে ঝাঁপিয়ে পড়তাম না, কিন্তু এখন এখন এরম দেখলে ঝাঁপিয়ে পড়বো। আমি বাবা হয়ে আপনাকে যে কিভাবে আহা প্রতীক বাবু, এমন করছেন না আপনারা সবাই মিলে, আমার কেমন কেমন লাগছে যেন। তিস্তা কি আমার কেউ নয়, ও বিপদে পড়ছে দেখলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো সেইটা, মানে এইটাই মনে হয় আপনাদের সবার। আমার একটা কথা শুনবে? হ্যাঁ বলুন, আমি আপনার সব কথা শুনবো, বলুন। আমি এই দেখো,
এই দেখো কটা না নাড়ু বানিয়েছি, খুব যত্ন করে নিজের হাতে বানিয়েছি, খাও না একটু। আমি দীপার মতন নাড়ু বানাতে পারি না, তবু আমি চেষ্টা করেছি কিন্তু। হ্যাঁ দিন, আরে দিন দিন, শেয়ার বলতে খাবেন? একদম। থ্যাংক ইউ, আবার থ্যাংক ইউ। হ্যাঁ নিজে নিয়ে চললো ওদিকে। আরে কি বুঝলেন, উনি তো ভালোবেসে খাবো না। বয়স হয়েছে, একা একা খা। আরে আমি কি আমার জন্য বলছি? আরে ওকে মনটা খারাপ না। ওই তো মা এসে গেছে। তিস্তা মা আমার ঠিক আছে তো এখন? সবাই পাশে ছিল বলে কিছু হয়নি বাবা, কিন্তু না হলে যে কি হতো। কিছু হতো না, ঠাকুর আছে তো, তাই সবাইকে পাঠিয়ে দিয়েছে ঠিক সময়, কিছু হতো না। দীপার কাছ থেকে খবরটা পাওয়ার পরে জানো তো দিদি, আমার মনটা কেমন একটা করছিল। আর তারপর ওখানে গিয়ে দেখি, আমি জানি, আমি সব শুনেছি। এই তো বাইরে পাড়ার লোকেরা বলা বলি করছিল কিভাবে মেয়েরা একে অপরের পাশে দাঁড়িয়েছে। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ অল। আই এম এক্সট্রিমলি প্রাউড অফ ইউ। মা, আজকে সেলিব্রেট করলে হয় না? আলবাত করতে হবে। ইয়েস। আচ্ছা তাহলে একটা কাজ করি আমরা, সকলে মিলে বাড়িতে আজকে লাঞ্চ করবো না, বাইরে কোথাও করি। ওকে, বল তিস্তা কি খাবি? তুই আজকে আমাদের গেস্ট অফ অনার, রাইট? শখে আছে, একবার বল। হ্যালো, আচ্ছা আমি গেস করছি চাইনিজ উইথ মুগলাই। বাবা কি বলো? কি কম্বিনেশন চাইনিজের মুগলাই। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।